সরকার পরিবর্তনের পর থেকে পিএসসি যেন নড়ে চড়ে বসেছে। তার যে রেজাল্ট, সেই দস্তুর রেজাল্টটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিএসসি তার কাজের মাধ্যমে। পিএসসি যে 5 ইয়ার্স প্ল্যান নয়, এটা কিন্তু তার কাজের মাধ্যমে এবার কিন্তু প্রকাশ করছে। কিছুদিন আগে 10টা ইন্ডিকেটিভ মানে 10টা পরীক্ষার রেজাল্ট দিল, ব্যাক টু ব্যাক 10টা, তার সাথে ইনক্লুডিং কী ছিল ডাব্লিউবিসিএস গ্রুপ সি। তার সাথে পিএসসি এবার অভাবনীয় যে চিন্তাভাবনা, সেটার জন্য পিএসসিকে কুর্নিশ জানায়। এভাবে পিএসসি যদি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্টটা দিয়ে দিত, তাহলে অনেক পরীক্ষার্থী কিন্তু উপকৃত হতো। পিএসসিকে উচিত, পিএসসি চেয়ারম্যানের এই 2026-এর মধ্যে পুরো 2023 সালে যে রিক্রুটমেন্টগুলো আছে সেটা যেন টোটালি কমপ্লিট করা হয়। ঠিক আছে, আজকের এই রেজাল্ট পুরো যে স্টুডেন্ট ইউনিটি বা পুরো যে অ্যাসপিরেন্টের মনের মধ্যে পুরো একদম ঝড় তুলে দিয়েছে। আমি কোন আলোচনা করছি, আজ কিন্তু প্রথম একটা ডাব্লিউবিসিএস এর পুরো ফুল মার্কস সহ রেজাল্ট প্রকাশ করলো। সেখানে কোন কোন ক্যাটাগরি, কী ক্যাটাগরি, সমস্ত কিছু অপশন কিন্তু তারা বলে দিয়েছে। কত মার্কস পেয়েছো, সেখানে ইনক্লুডিং কী থাকছে না, প্রিলিমিনারি এক্সাম থাকছে, মেন এক্সাম থাকছে, আর পিটি থাকছে। পিটি বলতে আমরা একটা জানি যে পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ, সমস্ত এক্সামের কিন্তু তারা কিন্তু জানিয়ে দিল। ডাব্লিউবিসিএস দেখতে পেয়েছো এক্সামিনেশন 2022 সালের পুরো ফুল প্রসিডিওর, এই ইতিহাসে প্রথমবার যে এত তাড়াতাড়ি ফুল প্রসিডিওর তারা জানিয়ে দিল। সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও, টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, লিঙ্কে ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। এমন অনেক সময় হয় যেখানে ভিডিও আপলোড করা পসিবল হয় না, বাট টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট প্রোভাইড করে দিই। তাই একটা রিকোয়েস্ট করি, টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকো, আর যদি মনে হয় একটু হেল্পফুল হয় তো কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। First of all, you have to go PSC's official website, simple search psc.gov.in. Here you can see the official website. After going to the official website, click on view all section. Here you, after clicking on view all section, the video will open and the marks distribution will be show in this page. ঠিক আছে, সেখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। সেখানে আমি এক এক করে, এত বড় পিডিএফ তো বলা যায় না, এটা প্রায় 170 খানার একটা পিডিএফ। ঠিক আছে, একটা 170 পেজের লম্বা পিডিএফ। আমি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো XYZ কোনো একটা ক্যান্ডিডেট, আচ্ছা আমি তার নাম বলছি যে রোল নাম্বার যার এত, সে কি কোন ক্যাটাগরি, SC ST OBC, সেই ক্যাটাগরি উল্লেখ করেনি। কোন কোন চয়েসের জন্য, দেখো একটা ক্যান্ডিডেট কিন্তু 4টাই চয়েস করতে পারে, WBCS গ্রুপ A B C D 4টাই কিন্তু চয়েস করতে পারে। ঠিক আছে, 4টা চয়েস করার পর তার যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিয়ে চলছি, সে পেয়েছিল 131। ঠিক আছে, এবার তার মেন এক্সাম যাচ্ছে, ঠিক আছে 131 পেয়েছে। এবার BHUNS, ঠিক আছে 108, এটা আমি তোমাদের বলছি, সে নিয়েছিল বাংলা, কারণ সাবজেক্টটা বাংলা নিতে পারো, হিন্দি হতে পারো, নেপাল নিতে পারো, অথবা উর্দু অথবা সংস্কৃত, এই সাবজেক্টের মানে হচ্ছে এটা। ঠিক আছে, তো চলো অ্যাজ ফর এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি। তো একটা পেয়েছিল প্রিলিমিনারিতে 131, আর এটা পেয়েছিল 108, ইংলিশে পেয়েছিল সে 90। ঠিক আছে, পেপার 3তে পেয়েছিল 158। ঠিক আছে, এই যে রোটা, এই রোটা আমরা দেখছি এক্সেল ফাইলে, এই রোটা। আর এ দেখো পেপার 3, পেপার 4, পেপার 5, কন্টেম ক্যাটাগরি, অপশনাল পেপার 1, অপশনাল পেপার 2, আর মানে এই দুটো পেপার সে মানে কি অ্যাবসেন্স ছিল, A ফর অ্যাবসেন্স। ঠিক আছে, যদি মানে প্রেজেন্ট থাকতো তাহলে তার মার্কসটা শো হতো, কিন্তু এখানে A লেখা আছে, মানে সে কিন্তু উপস্থিত থাকেনি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই দেখো অ্যাবসেন্স লেখা আছে। এবারে রিটেনে টোটাল অ্যাগ্রিগেট দাঁড়াচ্ছে 652.75। ঠিক আছে, এখানে দেখো তার গ্রেড মানে গ্রুপ B গ্রুপ C কোন পোস্টের জন্য সে সিলেক্ট হয়েছে সেটা কিন্তু তারা জানিয়ে দিবে। মানে টোটাল যদি সবগুলোর জন্যই দেয়, গ্রুপ C গ্রুপ D গ্রুপ A সমস্ত কিছু দেয়, তো এই ক্ষেত্রে সেই মার্কসটাও কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। আশা করছি এটাতে বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তাও যদি কোনো অসুবিধা হয় তোমরা জানিও। এই যে 170 পাতার পিডিএফটা, এটা তোমরা কিন্তু একটু দেখে নিও। আমি লাস্ট পিডিএফে দেখো, পিডিএফ নাম্বারগুলো আমার পরবর্তীকালে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি তোমাদের যেটা বললাম, এখানে A ডিনোট করেছে অ্যাবসেন্স, আর Y ডিনোট করেছে ইয়াস। ঠিক আছে, Y ফর ইয়াস আর A ফর হচ্ছে তোমার অ্যাবসেন্স, এটা কিন্তু ডিনোট করা হয়েছে। তো বাকি মার্কস প্রিলিমিনারি এক্সামের এই যে মার্কসটা, পিএসসি যে অভাবনীয় একটা চিন্তা এই কিছুদিনের মধ্যে সরকার ইতিমধ্যে হলেও মানে নড়নচড়ন দেখিয়েছে। ঠিক আছে, এই জন্য পিএসসিকে অসংখ্য ধন্যবাদ। বাকি যে এক্সামগুলো হয়েছে সেটাও যেন পরবর্তীকালে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। পিএসসির এই অভাবনীয় চিন্তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই পিএসসি বোর্ড বা পিএসসি বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ মানে স্টুডেন্টদের সাথে এতটা গতিতে কাজ করছে, বলা বাহুল্য নতুন কিছু আসতে চলেছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ ভেরি মাচ।